কাশ্মীরের পেহেলগা থেকে শুরু করে মুর্শিদাবাদ, এমনকি বাংলাদেশের যে সমস্ত হিন্দু সনাতনীদের উপরে পৈশাচিক অত্যাচার চলছে, বেছে বেছে হিন্দুদেরকে গণহত্যা করা হচ্ছে, একদল সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, হিন্দু ঐক্য গড়তে বারাসতের সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসেছিলেন। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। তিনি হিন্দু ঐক্য গড়তে কি বললেন শুনুন বিশ্ব দরবারে। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু 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 হ্যাঁ বলো বলো। করে সমাজসেবী থেকে শুরু করে ডাক্তার এবং সাধারণ মানুষ, তারা যেভাবে আমাদের আজকে সভা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মালদা এবং পহেলগাঁও কাশ্মীরে বেছে বেছে হিন্দুদের যেভাবে বাড়ি ঘর পুড়িয়েছে এবং হত্যা করেছে, যার ফলে আমরা পশ্চিমবঙ্গের সর্বত্র সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আমরা এই প্রতিবাদ সভা করছি। আমরা হিন্দুদের সচেতন করছি যে আপনারা সংঘবদ্ধ হন, আপনারা একতাবদ্ধ হন, না হলে মুর্শিদাবাদ, মালদা এবং পহেলগাঁওর অবস্থা হবে। আপনারা মিডিয়া বন্ধুরা যেভাবে আজকে বর্তমান বাংলার হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছেন, সত্য কথা তুলে ধরছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। কারণ মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই মিডিয়া ভাইরা বন্ধুরা, আপনারা যদি এগিয়ে না আসেন, আজকে যেভাবে এগিয়ে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ। আপনারা আরও সত্য প্রকাশিত করুন, যেভাবে করেছেন। আমাদের এই বাংলাদেশের ঘটনা আমরা এতটা জানতে পারতাম না, মিডিয়ার মাধ্যমেই আমরা জেনেছি। পরবর্তীকালে আমরা প্রতিবাদ করেছি। বাংলাদেশের হাই কমিশনার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আগামীকালকেও আমরা দিল্লি যাচ্ছি। দিল্লিতে গিয়ে সেখানেও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমাদের বাংলার হিন্দুদের দুরবস্থা, বাংলার কথা তুলে ধরবো সেখানে। 26 সালে আপনি ডাক দিলেন, 26-এর ডাক দিলেন, কার্তিক মহারাজ না, কার্তিক মহারাজ আজকে যখন শিবাজির পিছনে ছিল রামদেব স্বামী, ভগবান রামচন্দ্রের পিছনে ছিল আমাদের বশিষ্ঠদেব, চিরকাল সাধু সন্ন্যাসীরা পেছনে থেকে সেই রাজনীতিকে তুলে ধরেছেন। আমরা সেটাই চাই, যারা ভারতবর্ষের কল্যাণ চিন্তা, যারা ভারতবর্ষের অস্মিতা, যারা ভারতবর্ষের অখণ্ডতা, যারা একতা রক্ষা করার জন্য এগিয়ে আসবেন, যারা হিন্দুর স্বার্থ কথা বলবেন, আমি সবাইকে বলবো তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তো দেখা গিয়েছিল এগিয়ে আসতে, পশ্চিমবঙ্গে কি আপনি এগিয়ে আসবেন সেভাবেই? পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথ উনি অন্য সন্ন্যাসী, পার্টিকুলার একটা সন্ন্যাসী। আমাদের ভারত সেবাশ্রম সময় একটা অর্গানাইজেশন, রামকৃষ্ণ মিশন, এদের কোনো সন্ন্যাসীকে ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসতে গেলে তাকে সেই অর্গানাইজেশন থেকে রেজিগনেশন দিতে হয়। আমি ডাইরেক্ট না হয়েও আমি বর্তমান পরিস্থিতি তুলে ধরছি, যেহেতু আমার গুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দুর কথা বলেছেন, হিন্দুর স্বার্থের কথা বলেছেন, আমি হিন্দু হিন্দু বলে ডাক দিতে বলেছেন। সেই বাণীকে আমি গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করেছি। মহারাজ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যুদ্ধকালীন পরিস্থিতি অর্থাৎ সংঘর্ষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কুচুকার পোস্ট এবং প্রায়শই সীমান্ত লাগোয়া অঞ্চলে ড্রোন দেখা যাচ্ছে সংঘর্ষ, যেমন জানা যাচ্ছে। এটা তো ভারত সরকার ভীষণভাবে চিন্তিত, তার জন্য তারা আন্তর্জাতিক চিন্তাভাবনা করছেন। আজকে আমরা এখানে থেকে যেটা চিন্তা করছি, দিল্লিতে সেই আসনে বসে তাদেরকে আরও বৃহত্তর চিন্তা করতে হয়। তবে ভারত নিঃসন্দেহে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। নিঃসন্দেহে সারা ভারতের আমাদের সেনারা যে কাজ করেছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অস্মিতা, আজকে আমরা সমস্ত ভারতবাসী আজকে এসে দাঁড়িয়েছি সে সেনাদের পক্ষে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখা গিয়েছে, কাজল দেবগন এসেছিলেন দক্ষিণেশ্বর মন্দির এবং সেখান থেকে দাঁড়িয়ে ফেসবুকে দেখা যাচ্ছে মানুষ পোস্ট করছেন
যে সেলিব্রিটির ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষের ভূমিকা এক, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে একটি 2G ফোন নিয়েও ভিতরে প্রবেশ করা যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রতি একরকম দৃশ্য এবং সেলিব্রিটিদের জন্য আর এক রকম মন্দির কমিটির সিদ্ধান্ত, এটা কেমন? এটা সাধারণ মানুষের মধ্যে এটা দ্বিচারিতার ভাব আসছে, কিন্তু অ্যাকচুয়ালি উপায় থাকে না। যেমন আজকে আমাদের যারা বড় ডোনার একজন আসলে তার সঙ্গে যে সম্পর্কটা করতে হয়, কারণ তার কাছে অর্থ নিয়ে আমাদের প্রচুর মানুষের সেবা কাজ করতে হয়। আজকে যেমন আমি ওখানে ধুলিয়ানে আমাকে একটি সোনার সংস্থা ওনারা 5 লাখ টাকা দিলেন, আমি সেখানে গিয়ে সেই টাকা ডিস্ট্রিবিউট করলাম। এখন তিনি আসলে তো বলতে আসুন বসুন বলতেই হবে, আর এটাই স্বাভাবিক। এখন এটা আমাদের হয়ে গেছে, তবুও আমরা চেষ্টা করি ভারত সেবাশ্রম সংঘ যে আমরা 1 টাকা যে দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 1 লাখ টাকা দিয়েছেন, তার সমান অধিকার, হিন্দু মাত্রই তার সমান অধিকার। এই জন্যে ভারত সেবাশ্রম সংঘ আমরা বলি এটা আপনার প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান, এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান। কিছু কিছু ক্ষেত্রে এটা করতে হয়, কারণ মন্দির রক্ষার জন্য কেউ যদি আজকে 1 কোটি টাকা দেন এই মন্দিরের সংস্কারের জন্য, তাকে একটু আলাদা চিন্তা ভাবনা করতেই হয়, এটাকে মেনে নিতে হয়। থ্যাংক ইউ।